মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পারবো না। আমি পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। আপনি তো বলছেন আপনি আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব বাবা, আমি অবশ্যই চেষ্টা করব। আমি পারবো বাবা। জানো কি করেছে? কি করেছে? রান্নাঘরে গ্যাসের নব খুলে রেখেছে, আর একটু হলে আমি মরে যাচ্ছিল। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে তুমি অন্যমনস্ক ছিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মা ঠিকই বলছিল, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে। সবাই আমাকে ভুল বুঝছে, আমাকে আমাকে যে অপরাধে বাড়িয়ে ফেলছে, অপরাধী হয়ে যাচ্ছে দিনে দিনে আমি। কিন্তু বিশ্বাস করব, আমি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসি। শুধু আপনাকে কেন, আমি এবারে প্রত্যেককে সবসময় আগলে রাখার চেষ্টা করি। আমি আপন আপন মনে করি, খুব ভালোবাসি আমি প্রত্যেককে। কিন্তু কেউ শুনছে না, কেউ বুঝতে চায়। এইটা কোথা থেকে এলো? এটা তো এখানে ছিল না। শ্রী, আমি জানি মা, তোমার খুব কষ্ট হচ্ছে। আমি কি বলি বলো তো, আমার খুব অসহায় লাগছে। আচ্ছা মা, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না বাবা। কোনো গ্রহের ফিরেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের কারোর কপালটাই খুব একটা ভালো যাচ্ছে না। সংসারে খুব অশান্তি লেগে রয়েছে। কিন্তু মা, শোভাকে আমি যেভাবে দেখেছি এই রূপে কিন্তু আমি আগে ওকে দেখিনি, জানো। বাবা, আমি না মাকে কথা দিয়েছিলাম, এই সংসারের সবার দায়িত্ব আমার। আমি যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই সংসারটাকে আমি সামনে রাখবো বাবা, আগলে রাখবো সবাইকে। কিন্তু আমি কখনো ভাবিনি যে মা মনে মনে এমন কিছু ভাবেন আমাকে নিয়ে। ভাবতে পারছি না বাবা। জানেন তো, মা যখন ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছিল না, মা কিন্তু খুব খুশি মনে এসেছিল। সত্যি আমার মা চায় আমি সারা জীবন যেন এই বাড়িতে সুখী হয়ে থাকি। কিন্তু শাশুড়ি মা যে আমাকে এতটা অবিশ্বাস করেন বাবা। একটু একটু করে একটা সন্দেহের বীজ ওনার মনে তৈরি হয়েছে। আমি জানি না বাবা, আমি কি করে সেটা কাটাবো। আমি সত্যি কিছু জানি না। ক্যাপ্টেন, এভাবে ভেঙে পড়ো না ক্যাপ্টেন, প্লিজ। এই সংসারটা তোমার সংসার ক্যাপ্টেন, তোমাকে আগলে রাখতে হবে। এটা তোমার সংসার। বুঝতে পারছি ক্যাপ্টেন, সংসারে কোথাও একটা ফাটল ধরতে শুরু করেছে।
বাড়ির দেয়ালে যেমন ফাটল ধরে যাকে আমরা নোনা বলি, সিমেন্ট বালি খুশে খুশে পড়ে, তেমনই কোনো অজানা কিছু এই সংসারের উপরে খুশে খুশে পড়ছে মা। তোমাকে ওই ফাটলটা খুঁজে বার করতে হবে। তোমাকে মেরামত তো তোমাকেই করতে হবে মা। আমি আছি, তোমার পাশে আমি আছি। আমি কি সত্যি পারবো বাবা? আমি সত্যি জানি না আমি পারবো কিনা। আমি না আস্তে আস্তে নিজের উপর থেকে আস্থা হারিয়ে আমার কথাটা শোনো মা। আমি তো তোমাকে বলছি মা, কেউ না থাকুক, এই তোমার বাবা তোমার পাশে থাকবে মা। দেখো মা, এই যে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে না, এটাকে একমাত্র তুমিই পারো রক্ষা করতে মা। আমি পারবো না? হ্যাঁ আমি পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। আপনি তো বলছেন আপনি আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব বাবা, আমি অবশ্যই চেষ্টা করব। আমি পারবো বাবা, পারবো আমি। আচ্ছা বাবা, মা কেমন আছে? কি হলো বাবা, বলুন না, মায়ের শরীর কেমন আছে? ভালো আছে তো, চিন্তা করো না, সবার কিচ্ছু হয়নি। এই দেখো, যে কথাটা বলতে তোমার কাছে এলাম সেটাই বলতে ভুলে গেছি। মা, এভাবে ঘরে বসে থেকো না, বেরো, অফিসে যাও মা, কাজে যাও, কিছুক্ষণ বাড়ির বাইরে থাকলে দেখবে তোমার মন মেজাজটা ভালো হয়ে যাবে। বাড়িতে যে অশান্ত পরিবেশ, এটা আবার শান্তি ফিরে আসবে। আবার নতুন করে শুরু করতে হবে। তুমি তুমি বেরো বাড়ি থেকে মা। কিন্তু বাবা, মায়ের এই অবস্থা। আমি তো তোমাকে বললাম আমি আছি, তোমার শাশুড়িমার জন্য তুমি চিন্তা করো না। মা, লক্ষ্মী মা আমার, যাও রেডি হও, অফিসে যাও মা, যাও। আসছি বাবা। ঠাকুর, এমন বৌমা আমাদের বাড়িতে এসছে, এটা আমাদের কত বড় যে সৌভাগ্যের। সংসারটাকে নিয়ে কতটা ভাবে, আমাদের নিয়ে কতটা ভাবে। ঠাকুর, ওর মনে জোর দাও ঠাকুর, ও যেন এই লড়াইটা জিততে পারে ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।